হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের ভেক্টরটা শুরু করতে চলেছি। ভেক্টরের প্রথমেই কি জানতে হবে না, ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি কি না, যেটাকে আমরা মেজার করতে পারি, অর্থাৎ হুইচ ক্যান বি মেজার্ড। যেটাকে আমরা মেজার করতে পারি বা যেটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকে কি বলি না, ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপর একটা কোশ্চেন দিই, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। এ অপশান দিচ্ছি টাইম, বি অপশান দিচ্ছি অ্যাঙ্গার, সি অপশান দিচ্ছি লাভ, ডি অপশান দিচ্ছি ফিয়ার। এর মধ্যে কোনটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি? ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে কি, প্রথমেই বললাম যে হুইচ ক্যান বি মেজার্ড, অর্থাৎ কোনটাকে মেজার করা যায় বা পরিমাপ করা যায়। এখানে ফিয়ার অর্থাৎ ভয়, আমি কতটা ভয় পেয়েছি, এটা কি পরিমাপ করা যায়? যায় না, তাই এটা হবে না। অ্যাঙ্গার বলতে রাগ, আমি কতটা রেগে আছি। বলে যে হ্যাঁ আমি অনেক রেগে আছি, আমি কম রেগে আছি। অনেক বা কম, অনেক বলতে অনেকটা কতটা, সেটা তো পরিমাপ করা সম্ভব নয়, তাই না? তাই এটা হবে না। এরপর লাভ, লাভ বলতে কি, ভালোবাসা। এটাকে কি পরিমাপ করা যায়? যে হ্যাঁ আমি এক বালতি লাভ করি বা এক বাটি লাভ করি, এভাবে তো পরিমাপ করা সম্ভব নয়। তাই এটাকেও যেহেতু পরিমাপ করা সম্ভব নয়, তাই এটাও ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না। তাহলে টাইমটাকে কি পরিমাপ করা যায়? হ্যাঁ, এখন কটা বাজছে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে বলা হয় যে এখন দুপুর এতটা বাজছে বা সন্ধ্যে এতটা বাজছে বা রাত এতটা বাজছে। তাহলে টাইমটা কি হচ্ছে না, ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাপ করা যায়। এটাকে ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটি ভাগে ভাগ করা যায়। ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটি ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে স্কেলার, আর সেকেন্ড হচ্ছে ভেক্টর। স্কেলার বলতে অনলি ম্যাগনিটিউড, আর ভেক্টর বলতে ম্যাগনিটিউড আর ডাইরেকশান। অর্থাৎ যার ডাইরেকশান থাকবে এবং ম্যাগনিটিউড দুটোই থাকবে সেটাকে হচ্ছে ভেক্টর বলি, আর যার অনলি ম্যাগনিটিউড থাকবে সেটাকে হচ্ছে স্কেলার বলি। ভ্যালু ইউনিট, এটা হচ্ছে ভ্যালু প্লাস ইউনিট, এই দুটি দ্বারা পরিমাপ করা হয়। আর এর আরেকটা বৈশিষ্ট্য কি, ইট মাস্ট ফলো ভেক্টর ল অফ অ্যাডিশন। অর্থাৎ এটা হলো তার বৈশিষ্ট্য। এরপর এক্সাম্পল, স্কেলারের এক্সাম্পল কী আর ভেক্টরের এক্সাম্পল কী, এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এগুলো মনে রাখার চেষ্টা করবে। ডাইরেক্ট মাসের কি কোনো ডাইরেকশান রয়েছে যে হ্যাঁ এই ডাইরেকশানে এত মাস? না। টাইম, স্পিড, ডিস্টেন্স, ওয়ার্ক, মোল, এনার্জি, এরিয়া, ভলিউম, টেম্পারেচার। এইগুলো হচ্ছে যে স্কেলারের এক্সাম্পল। এরপর ভেক্টরের এক্সাম্পল কি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, ওয়েট, টর্ক, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম, ইলেকট্রিক ফিল্ড,
আর ম্যাগনেটিক ফিল্ড। এগুলো হচ্ছে যে ভেক্টরের এক্সাম্পল। এখানে তো আমি দুটো কোশ্চেন দিয়েছি। সি ইজ ড্রাইভিং এ কার উইথ 24 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 24 কিলোমিটার পার ঘন্টাতে একজন গাড়ি চালাচ্ছে। আর সেখানেতে অন্য আরেকটা কোশ্চেন দেওয়া রয়েছে, সি ইজ ড্রাইভিং এ কার উইথ 24 কিলোমিটার পার আওয়ার ইন নর্থ ডাইরেকশন। এর মধ্যে কোনটা স্কেলার আর কোনটা ভেক্টর? এখানে কোনো ডাইরেকশান দেওয়া রয়েছে কি? ডাইরেকশান দেওয়া নেই, শুধু জাস্ট ভ্যালুটা দেওয়া রয়েছে। ভ্যালু বলতে 24 আর ইউনিটটা দেওয়া রয়েছে, অর্থাৎ ভ্যালু আর ইউনিট যেখানে দেওয়া থাকবে সেটাকে কি বলছি না, স্কেলার। আর যেখানেতে ডাইরেকশান দেওয়া রয়েছে নর্থ ডাইরেকশান, ডাইরেকশান দেওয়া থাকলে তখন কি হবে না, সেটা হয়ে যাবে ভেক্টর। স্কেলার বলতে ধরে নাও এখানেতে দুটো বল রেখেছি, ঠিক এখানে যদি আমি আরও 6টা বল যোগ করে দিই, অর্থাৎ একজনের দুটো বল রয়েছে, তাকে আমি আবার 6টা বল কিনে এনে গিফট করলাম কোনো একটা বাচ্চা ছেলেকে, তখন কী হবে না, টোটাল যোগ করে তার টোটাল বল কত হচ্ছে না, 8টা বল হবে। আর এখানে আমি বলকে যোগ করতে পারি, কিন্তু বল রয়েছে দুটো, তাকে যদি আমি একটা ব্যাট কিনে দিই তাহলে কি তার বলের সংখ্যা বেড়ে যাবে না? তাহলে কী হচ্ছে না, দুটো বল আর একটা ব্যাট। এখানে দেখবো ভেক্টর অ্যাডিশান। ভেক্টর অ্যাডিশান বলতে এখানে আমি 2 নিলাম প্লাস 8 নিলাম। এক্ষেত্রে কী হতে পারে, এর মিনিমাম ভ্যালু হতে পারে 8 মাইনাস 2 সমান 6। ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 8 প্লাস 2 সমান 10, অর্থাৎ 6 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যাই হতে পারে ভেক্টর অ্যাডিশানের ক্ষেত্রে। কিন্তু এটা যদি স্কেলার অ্যাডিশান হয়, নর্মাল অ্যাডিশান হয়, তাহলে 2 প্লাস 6 সমান কত হচ্ছিল না 8 হচ্ছিল, আর বা 2 সমান 8 সমান কত হচ্ছিল, 2 প্লাস 8 সমান কত হচ্ছিল না 10 হচ্ছিল। কিন্তু এখানে তো 6 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। যেমন ভেক্টর অ্যাডিশানের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে 8 কিলোমিটার গেলাম, তারপর আবার কি করলাম না 2 কিলোমিটার গেলাম, তাহলে কত হবে, বা এখানে বাড়ি এখানে পার্ক, পার্কে যাচ্ছি 2 কিলোমিটার প্রথমে গেলাম, তারপর আবার 8 কিলোমিটার গেলাম, তারপর আবার 2 কিলোমিটার গেলাম, তাহলে টোটাল কত কিলোমিটার গেলাম না 10 কিলোমিটার। এবার দেখলাম যে এখানেতে বাড়ি, এখান থেকে 8 কিলোমিটার গেলাম, এখানে দেখলাম যে অন্য একটি মেয়ে যাচ্ছে, এরপর তাকে দেখার জন্য কী করলাম না ব্যাক করে গেলাম 2 কিলোমিটার, 2 কিলোমিটার তার পিছু পিছু গেলাম, তখন তাহলে কী হচ্ছে না, এর টোটাল ডিস্টেন্সটা কত হবে না 8 মাইনাস 2 সমান 6, অর্থাৎ আমি কত গেছি না ভেক্টর হিসাবে যদি অ্যাড করি তাহলে যাব 6। এটাকে কেউ নেগেটিভ হিসাবে নেবে না কিন্তু। এখানে তো একটা কোশ্চেন দিলাম কি না, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অবটেন্ড বাই অ্যাডিং ফর ফলোয়িং ভেক্টর কোয়ান্টিটিস হুজ ম্যাগনিটিউড আর 4 and 5। 4 and 5কে যোগ করলে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে কত হতে পারে, মিনিমাম ভ্যালু কত হতে পারে আর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। 4 প্লাস 5 সমান মিনিমাম ভ্যালু কত হবে, আর এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। মিনিমাম বলতে কত না বড়োটা বলতে 5 মাইনাস 4, আর ম্যাক্সিমাম ভ্যালু বলতে কত 5 প্লাস 4, তাহলে 5 মাইনাস 4 সমান কত 1, আর 5 প্লাস 4 সমান কত 9, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। 1 কখন হবে, এক্ষেত্রে মাইনাস মানে ভেক্টর বলতে মাইনাস হবে, কখন হবে না এইদিকে 4 এইদিকে 5, দুটো বিপরীত যদি হয়, অর্থাৎ 180 ডিগ্রির ক্ষেত্রে হবে। আর এটা যুক্ত কখন হবে, এইদিকে 4 এইদিকে 5, দুটো যখন একই দিকে হবে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলেতে হবে। অর্থাৎ সব থেকে মিনিমাম হবে যখন এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর সব থেকে ম্যাক্সিমাম হবে যখন এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলেতে থাকবে। এখানে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সেম দিয়েছি, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অবটেন বাই অ্যাডিং ফলোয়িং ভেক্টর কোয়ান্টিটিস হুজ ম্যাগনিটিউড আর 4 and 5। এখানে 4 and 5 দিয়ে জিজ্ঞাসা করেছি। এবার দুটো ভেক্টরকে নিচ্ছি কত না 3 আর 3, এর ক্ষেত্রে মিনিমাম ভ্যালু তাহলে কত হবে আর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হবে। মিনিমাম ভ্যালু বলতে কত, দুটোর বিয়োগ করে দিলে কত হয় 0, দুটোর যোগ করলে কত হয় না 6। ঠিক একইভাবে যদি আমি 5 আর 15 একটা এক্সাম্পল নিই, তাহলে কী হবে না 5-এর এর মিনিমাম ভ্যালু কত হবে, 15 মাইনাস 5 সমান 10,
আর এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 15 প্লাস 5 সমান 20। 2 আর 18 যদি নিই তাহলে কত হবে ভ্যালু? মিনিমাম ভ্যালু হবে 16, কারণ 18 মাইনাস 2 আর 18 প্লাস 2 সমান হবে 20। এ আর বি যদি নিই তাহলে এক্ষেত্রে মিনিমাম ভ্যালু কত হবে? বি মাইনাস এ বা এ মাইনাস বি। আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এ প্লাস বি। ডিগ্রিটা কত বলেছিলাম? অ্যাঙ্গেলটা মিনিমাম ভ্যালু তখনই হয় যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, আর ম্যাক্সিমাম ভ্যালু তখনই হয় যখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেতে থাকবে। এরপরে দেখছি যদি এ থাকে এখানে 3a থাকে, তাহলে কি লিখতে পারি? এখানে 3a মাইনাস এ সমান 2a। এটা কি না মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু কত? 3a প্লাস এ সমান কত? 4a। ঠিক একইভাবে যদি √2 আর 1 থাকে তাহলে √2 মাইনাস 1, √2 প্লাস 1। এখান থেকে এখান পর্যন্ত এদের ভ্যালুগুলো যা খুশি হতে পারে। দুটো সংখ্যা দিয়ে যদি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় সেটা করতে পারলাম। এবার যদি তিনটে সংখ্যা থাকে, যেমন 2 প্লাস 3 প্লাস 10 নিলাম, এক্ষেত্রে আমরা মিনিমাম ভ্যালু কত নিতে পারি? মিনিমাম ভ্যালু সবথেকে বড়ো যেটা 10 মাইনাস 3 মাইনাস 2 সমান 5, আর সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু বা সবথেকে বড়ো ভ্যালু যেটা সেটা সব কটা যোগ করে দিলে বের করতে পারি, অর্থাৎ 15। এরপর হচ্ছে যে একটা মানে ভেক্টরকে কীভাবে চিহ্নিত করা হয়? একটা তীর চিহ্ন দিয়ে। তীর চিহ্নর এটাকে কী বলা হয়? হেড। এই পুরোটাকে কি বলা হয়? টেল। টেলটা কী মানে কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? ম্যাগনিটিউড। আর হেড কী জিনিসকে রিপ্রেজেন্ট করে? ডাইরেকশান। এরপর ভেক্টরের কি কয়েকটা রুল রয়েছে, যেমন টেল যখন যুক্ত হয় তার এই অ্যাঙ্গেলটাকে থিটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হেড যখন অ্যাঙ্গেল করে অর্থাৎ থিটা অ্যাঙ্গেল করছে তখন এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু যখন হেড আর টেল থিটা করে এটা রিপ্রেজেন্ট করতে পারবো না। যেমন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এ ভেক্টর বি ভেক্টর, মাঝখানে কত দেওয়া রয়েছে? 30 ডিগ্রি। তাহলে এর অ্যাঙ্গেলটা কত হবে? বা এটা রিপ্রেজেন্ট করতে পারি কি? হ্যাঁ। ঠিক একইভাবে যদি এটা 20 ডিগ্রি দিয়ে রাখি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তাহলে 180 মাইনাস 20 সমান 160 ডিগ্রি নিতে পারি। ঠিক একইভাবে যদি আরও একটা এক্সাম্পল নিই, যেমন হেড যদি থিটা অ্যাঙ্গেল করে অর্থাৎ 50 ডিগ্রি করছে, এ ভেক্টর বি ভেক্টর, যেহেতু এটা হেড রয়েছে তাই এটাও রিপ্রেজেন্ট করা যাবে। এটা 30 ডিগ্রি। এখানে তাহলে কি হচ্ছে না, হেড আর টেল, এটা যদি হেড হয় তাহলে এখানেও তো হেডটাই থাকছে, তো হেড আর টেল এটা কি থিটা করতে পারে না। তাহলে হেড আর হেড অথবা টেল আর টেল হবে। তাহলে এখানটা থেকে যদি বেরিয়ে চলে আসে এটা টেল এটাও টেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 180 মাইনাস 30 সমান কত? 150। অর্থাৎ ভেক্টর এ আর বি এর মধ্যে যদি কত ডিগ্রি অ্যাঙ্গেল জিজ্ঞাসা করা হয় তাহলে এটা কত হবে না 150 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপর আসছি আমরা কারেন্ট ভেক্টর নাকি স্কেলার? এখানে 10 অ্যাম্পিয়ার, এখানেও 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এসে কী হয় না এটা দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাচ্ছে। এটা ভেক্টর ল অফ এডিশন হবে না, স্কেল এডিশন সম্ভব নয়। তাহলে এটা কী হবে? স্কেলার হবে।
কিন্তু এটা ঠিক স্কেলারও বলা চলে না, এটা হয় টেনসর। টেনসর অপশানটা সিলেবাসে নেই। যদি টেনসর অপশানটা না থাকে সেক্ষেত্রে আমরা স্কেলারটা বাধ্য হয়ে টিক করতে পারি। এরপরে দেখব কি না এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে কী লিখতে পারি না আই ক্যাপ, যে ওয়াই অ্যাক্সিসকে কী লিখি না জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসকে কী লিখি না কে ক্যাপ। এটাকে কী জন্য লিখি কি না এসব জানার দরকার নেই, জাস্ট এক্স অ্যাক্সিসকে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসকে জে ক্যাপ আর জেড অ্যাক্সিসকে কে ক্যাপ লেখা হয়। এরপর কয়েকটা জিনিস মনে রাখতে হবে এই ভেক্টর এডিশন করতে গেলে। হাইপোটেনিয়াস, থিটা, বেস, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু টি স্কোয়ার বি স্কোয়ার, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কয়েকটা ভ্যালু মনে রাখতে বলেছিলাম ডাইরেক্ট, যেমন পি বি এইচ। 3 যদি থাকে এখানে, 4 যদি থাকে এখানে, ডাইরেক্ট অতিভুজ কত হয়ে যাবে 5 হয়ে যাবে। 6 যদি থাকে এখানে, 8 যদি থাকে এখানে, তাহলে কত হবে না 10 হয়ে যাবে। ঠিক একইভাবে যদি 5 থাকে এখানে, 12 5 থাকে এখানে, 12 থাকে এখানে, তাহলে এটা 13 হয়ে যাবে। যদি এখানে 7 থাকে, 24 থাকে, 25 হয়ে যাবে। 1 থাকে, √3 থাকে, 2 হয়ে যাবে। x থাকে √2x হয়ে যাবে। এই কয়েকটা ভ্যালু ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে, তাহলে এক লাইনের মধ্যে অ্যান্সারটা বের করতে আমরা সম্ভব হব। আগের জিনিসগুলোকে ডাইরেক্ট মুখস্থ করতে বললাম, তার কারণ হচ্ছে ধরে নাও একটা কোশ্চেন দেওয়া রয়েছে a সমান 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এক্ষেত্রে তাহলে কত হবে 3, 4, 5। ডাইরেক্ট অ্যান্সার চলে এলো কি না 5। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই নর্মাল পদ্ধতিতে, তাহলে কী হবে না রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 9 প্লাস 16 ইকুয়াল টু রুট ওভার অফ 25 ইকুয়াল টু 5। আর এখানে যদি আমরা ডাইরেক্ট মনে রাখতে চাই 3 4 যা 5 ব্যাস হয়ে যাবে। ফর্মুলা কীভাবে আসে না পি ভেক্টর যদি দেওয়া থাকে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, পি এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভারে। আর যদি পি ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ থাকে, পি ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর কি না ফাইন্ড ম্যাগনিটিউড। ফলোয়িং ম্যাগনিটিউড, যদি এখানে 5i দেওয়া থাকে তাহলে এ বলতে ম্যাগনিটিউড সমান কত 5i। 5 10j যদি দেওয়া থাকে এ সমান কত না 10j, ম্যাগনিটিউড সমান কত না ডাইরেক্ট 10। 10k যদি লেখা থাকে তাহলে এ সমান কত না 10k, তাহলে ভেক্টরস ম্যাগনিটিউড সমান কত না 10। একইভাবে যদি i প্লাস জে লিখি তাহলে এ সমান কত i প্লাস জে, ম্যাগনিটিউড সমান কত i প্লাস জে। এখানে i এর আগে কিছু নেই মানে 1, জে এর আগে কিছু নেই মানে 1। ফর্মুলা অনুযায়ী 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান √2। আর এটা যদি আমরা ডাইরেক্ট শর্ট ট্রিক হিসেবে করতে চাই তাহলে কি না এক্সে কত হয় আগেই করেছিলাম তো √2x, √2x
ঠিক একইভাবে যদি আমরা আরও একটা কোশ্চেন দেখি, যেমন 10i প্লাস 10k যদি করা থাকে, এক্ষেত্রে যদি ম্যাগনিটিউড বের করতে বলা হয় তাহলে কী হবে? ম্যাগনিটিউড এইভাবে আমরা ক্যালকুলেশন করবো কি, রুট ওভার দিয়ে না, ডাইরেক্ট দেখে নেবো যে সিম রয়েছে, যেহেতু এক্স এক্স বলতে সিম রয়েছে, এখানে কত রয়েছে না 10 10, দুটোই সিম রয়েছে, তাই 10√2। ঠিক একইভাবে যদি 3i প্লাস 4j দেওয়া থাকে, তাহলে আমরা ফর্মুলা হিসেবে ম্যাগনিটিউড কী লিখতে পারি, রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা ডাইরেক্ট না করে এখানে 3 আর 4, যেহেতু ভ্যালুটা আগেই মুখস্থ করতে বলেছিলাম, 3 4 থাকলে কী হয়ে যায় 5 ডাইরেক্ট। এরপরে যদি 4j ক্যাপ দেওয়া থাকে প্লাস 3k ক্যাপ দেওয়া থাকে, তাহলে অ্যান্সার কত আসবে, ডাইরেক্ট 5। এরপর যদি 5i প্লাস 12j থাকে, তাহলে এখানটা আমরা রুট ওভার 5 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার এইভাবে করতে পারি। বাট ডাইরেক্ট যেটা বলেছিলাম 5 আর 12 কত হয় না 13, -5k যদি লেখা থাকে -12i যদি লেখা থাকে, মাইনাস প্লাস কোনো সম্পর্ক নেই, জাস্ট 13। ঠিক একইভাবে যদি 12 আর -5 থাকে, 5k থাকে, তাহলে ডাইরেক্ট লিখতে পারি 13। বা এখানে যদি 24 দেওয়া থাকে, 24j মাইনাস 7k, তাহলে কত লিখতে পারি, 24 আর সাথে কত ছিল না 25। এখানে যদি -7k মাইনাস 24i, তাহলে কত হবে, ডাইরেক্ট 25। ম্যাগনিটিউডের ভ্যালুগুলো আমরা ডাইরেক্ট এইভাবে বের করতে পারি। এরপর যদি 3টে দিয়ে করা থাকে, যেমন 5i প্লাস 3j প্লাস 4k দেওয়া থাকে, তাহলে এটা আমরা কীভাবে করতে পারি না, 4 আর 3 কত হয়, ডাইরেক্ট লিখতে পারি না 5, 5 আর 5 কত হয় 5√2। এটা পুরোটা এইভাবে ক্যালকুলেশন করার দরকার পড়বে না, তাহলে পুরোটা ক্যালকুলেশন করলেও অ্যান্সার এটাই আসবে। এটা আমি শর্ট ট্রিকের মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। যেমন -3i মাইনাস 4j প্লাস 5k, তাহলে কী হবে, 3 আর 4 কত ছিল না 5, হয়তো 5 আর 5 দুটো 5 কত হয় 5√2, সেম যখনই থাকবে। -3i প্লাস 4k মাইনাস 12j যদি থাকে, তাহলে এটাকে যদি যোগ করা হয় কী হবে, 3 আর 4 কত 5, 5 আর 12 কত 13, মনে রাখলে ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক একইভাবে যদি 5i প্লাস 5j প্লাস 5k থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, ম্যাগনিটিউড সমান 3টে যখন একইভাবে থাকবে তখন 5√3, দুটো যখন ছিল 5i প্লাস 5j তখন কি ছিল 5√2। এবার ঠিক একইভাবে একটা জিনিস বলে রাখি, এক্স স্কোয়ার যখন দুটো একই সাথে একই সেম জিনিস থাকবে তখন x√2। ঠিক একইভাবে যদি এক্স স্কোয়ার প্লাস তিনটে থাকে তখন x√3। যদি একইভাবে এক্স স্কোয়ার চারবার থাকে তখন কি লিখতে পারি, √4x বা 2x ডাইরেক্ট লিখতে পারি। তাহলে আরেকটা পরে করা যাক কোশ্চেন, যেমন i মাইনাস জে প্লাস কি, তিনটি যেহেতু এক এক করে রয়েছে তাহলে কত হবে 1√3 বা √3, বা এরকম যদি একটা দিয়ে দিই √3j মাইনাস √3k মাইনাস √3i, এরকম যদি থাকে তাহলে কী হবে না √3 ইন্টু কত না, এখানে 1 হচ্ছিলো যেমন, এখানে x হচ্ছিলো যেমন, এখানেও তো ম্যাগনিটিউডটা হবে √3 হবে, তাই √3 ইন্টু √3 সমান কত 3,
এরপর দেখা যাক যে কিছু এক্সাম্পল যেগুলো ডাইরেক্ট করা সম্ভব নয়, যেমন i+2j +3k এরকম যদি থাকে তাহলে কী করতে হবে না, ডাইরেক্ট এরকম করে ক্যালকুলেশন করে দিতে হবে। 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9 সমান কত না 5 আর 9 14। এরপরে যেমন 4i+3j +√75k এরকম যদি দেওয়া থাকে তাহলে কী হবে না 4 তার হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস √75 তার হোল স্কোয়ার। এবার 4 তার হোল স্কোয়ার বলতে কত 16, 3 তার হোল স্কোয়ার বলতে কত 9, আর 75 তার √75 দেওয়া রয়েছে। রুট আর স্কোয়ারে কী হয় কেটেছে, সেম জিনিসটাই চলে আসে তো, অর্থাৎ 75ই চলে আসবে তো। তাহলে এটা কত হচ্ছে না √100 সমান কত হয়ে যাবে না 10।